আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে শেষ রোজা, গতকালকে শেষ তারাবি চলে গেছে, আজকে শেষ রমজান, শুক্রবার। খুব পবিত্র এবং খুব মূল্যবান একটা দিন আজকে, জুমাবার। তার সাথে সাথে রমজান শেষ কীভাবে যে কেটে গেছে, এমন একটা বৃষ্টি আকার ধারণ করছে, এমন একটা বৃষ্টি আসার সময় হয়েছে, এমন সুন্দর একটা মুহূর্ত সৃষ্টি হয়েছে বৃষ্টি আসার আগ মুহূর্ত, যেটা আসলে এক্সপ্লেইন করা ইম্পসিবল। আকাশটা একদম মেঘে ছেয়ে গেছে। পাশে আমার ভুট্টা ক্ষেত, তার পাশে আছে আমার হাঁসের খামারটা দেখা যায়। এই মুহূর্তটা আসলে খুব প্রশান্তির এবং শান্তির একটা অনুভূতি খুব ভালো। হ্যাঁ, মানসিক একটা শান্তি ফিল আসে ভিতরে। পেরেশানি নাই, টেনশন নাই, ঝামেলা নাই, একদম মানে কুল ডাউন, কেমন যে একটা ফিল আসে। কোলাহল ছেড়ে এমন একটা পরিবেশে দাঁড়িয়ে থাকা এবং এমন মুহূর্ত অনুভব করা, ফিল করা ভাগ্যের ব্যাপার। আসলে শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, এমন একটা সুন্দর পরিবেশে আমি আছি এবং দাঁড়াইতে পারছি। সেজন্য এমন সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য আসলে কেউ প্ল্যানিং করেও করতে পারে না, টাকা পয়সা দিয়েও পাওয়া যায় না, এবং দূর দূরান্ত থেকে ছুটে এসে এগুলো খুঁজে পাওয়া সম্ভব না। একমাত্র গ্রামে যারা থাকে, গ্রামে বসবাস যারা করে, তারাই এই সময়গুলোর সাথে পরিচিত এবং এই সময়গুলো মুহূর্তগুলা ফিল করতে পারে। এইটা ঠিক বৃষ্টির আসার আগ মুহূর্ত, গ্রামের একটা সুন্দর, একদম অন্যতম একটা মানে সুন্দর একটা মুহূর্ত, যে মুহূর্ত সবসময় আসলে দেখা যায় না, একমাত্র গ্রাম ছাড়াও দেখা যায় না। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি, খুবই ভালো আছি। এমন একটা গ্রামীণ পরিবেশে সময় কাটাইতে পারতেছি। ফার্মিং সেক্টরে একটু কাজ করতেছি, যেটা আমার চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জীবনে সুখের জন্য, শান্তির জন্য অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন নেই। নিজের চাহিদাকে কমায়া, নিজের ডিমান্ডটাকে ছোট রেখে প্রয়োজন অনুযায়ী জীবনকে চালানোর মতোই যে সুখ আর শান্তিটার কোথাও নাই। আমি আছি প্রকৃতির সাথে মিশে এবং খুব স্বাচ্ছন্দ্যে। আসলে বৃষ্টি আসার আগ মুহূর্তটি এত সুন্দর হইতে পারে, এটা যে নিজের চোখে না দেখে সে বিশ্বাস করতে পারবে না। খুব স্মুথ এবং ঠান্ডা, খুব সুন্দর একটা বাতাস আসতেছে, যেটা আসলে টাকাটা কিনা তো অসম্ভব এবং খুঁজে পাওয়া অসম্ভব না। ঠিক বৃষ্টি আর আগ মুহূর্তে এই ঠান্ডা বাতাসটা মনে একটা খুব শান্তি এবং প্রশান্তি এনে দেয়। ঠিক আছে, আমার বাড়িটা এমন একটা জায়গা আলহামদুলিল্লাহ, যে জমিগুলোর পাশে, মানে আমার বাড়ির থেকে ক্ষেত খামারগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। তো এই যে একটা অনুভূতি, এই যে একটা মানে শান্তি ফিল, আমি কীভাবে এক্সপ্লেন করবো, আসলে আমার নিজেরই মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া আল্লাহর কাছে, যে আমি ঠিক যেমন সময় চাইছিলাম আল্লাহ আমাকে তেমন সময় দিছে। আমি চাচ্ছিলাম ঠিক এই পরিবেশের সাথে, গ্রামীণ পরিবেশের সাথে, এই কৃষি সেক্টরের সাথে মিশে থাকতে, মন দিয়ে একদম মাটির সাথে মিশে থাকতে, আর সেটা আমি করতে পারতেছি। আর এটার মতো সুখ শান্তি কোথাও নেই। টাকার প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু অতিরিক্ত টাকার জন্য খুঁজে যদি সময় নষ্ট করি, আমি পৃথিবীতে আর ফিরে আসবো না। এই একবার আসছি, এই সময়টাকে আমি আমার নিজের মতো করে কাটাবো। তার মানে অন্য দিক না, হালাল পথে, এবং আল্লাহর সুন্দর সুন্দর সৃষ্টি দেখে মরতে চাই আমি, ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার ফার্মিং সেক্টরটাকে নিয়ে ওইভাবে এগিয়ে যেতে পারি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।